আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখানে যে জিনিসটা আমরা যদি মেন ওয়েবসাইটে যাই, জাগো নিউজ, তাহলে আমরা কি দেখতে পাবো? জিনিসটা হচ্ছে ঠিক এরকম। এই যে এটা, তাই না? জি। একেবারে সিম্পল। আচ্ছা, একই কাজ অনেকভাবে করা যায়। তো আপনি কিভাবে নিয়েছেন দেখি। না, এভাবে করলে যে হবে না তা না, হবে, কিন্তু আলাদা করে নিলে ভালো। আচ্ছা, তাহলে ফন্ট সাইজ, কথাগুলো রিফ্লেক্ট হচ্ছে। ধরেন এটা হচ্ছে জেনারেল সাইজ, আর এটার সাইজ শুধু বাড়বে, এই তো। তাহলে দেখেন এখানে চাইল্ড কটা, একাধিক। তাহলে এই চাইল্ডগুলো হচ্ছে কার? ভিডিও সেকশন বক্স মেনু ইউএলএলআই। তাহলে এটা ইউএলএলআই ফন্ট সাইজ 20 ভিডিও দিলাম। তাহলে ওইটার ইয়াটাও এলআইতে দিতে হবে। এটা আমি ডিলিট করে দিলাম। ফার্স্ট চাইল্ড হয়েছে? হয়েছে কি? জি হয়েছে। কিন্তু কেমনে হয়েছে বুঝেন নাই? ভিডিও ফার্স্ট টাইম এটাকে ভিডিও। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু দেওয়া কিন্তু কিছু একটা ভুল করছিলাম। না, কিন্তু এটা এই নিয়মে হবে না, সিস্টেম হবে না। এটা সহজ জিনিস। এটাকে দুইটা পার্ট করবেন, একটা পার্টে লিখবেন এটা, আর একটা পার্টে লিখবেন এটা, তাহলে কোনো প্রবলেম হবে না। নাহলে আপনাকে আরও প্রবলেম হবে। এটা যে গুজামিল দেওয়া আর কি, বুঝতে পারছি? আচ্ছা। তাহলে আমি যদি কালার দিয়ে দিই, কালার ব্ল্যাক, কালার ব্ল্যাক এখানে নিবে না। তাহলে এই জিনিসটা কেমনে করবেন বুঝছেন? আপনি এখানে পার্ট নেবেন, একটা বক্স নেবেন, নিয়ে এই বক্সের ভিতরে আবার দুইটা বক্স নেবেন, নেওয়ার পর একটা বক্সে লিখবেন এটা, আর এই বক্সে এই মেনুটা বানাবেন। মানে ইউএলএলআই দিয়ে একটা বক্সে ভিডিও রাখবো, আর একটা বক্স দিয়ে সাবমেনুর আর একটা পার্ট করে এই ফার্স্টে রাখবো। না, এখানে ইউএলএল এর দরকার নাই, এখানে সরাসরি H2 দিয়ে দিবেন। আচ্ছা। দিয়া ওই প্যারেন্ট ক্লাস ধরে এটাকে সিএসএস লিখে দিবেন, আর এই জিনিসটা পুরোটাই আলাদা হবে। আচ্ছা, আর কিছু? না। আচ্ছা, আর আরেকটা হচ্ছে, যদি এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যে এইটার সঙ্গে এটার ডিস্টেন্স যেন ইয়ে থাকে, যেমন এটা, এইটা এটার বক্স, তাহলে এটার সঙ্গে এটার ডিস্টেন্সটা আরও থাকবে না এখানে? আমি যদি এখানে দেখেন, এই যে এখানে একটু মাত্র, কিন্তু এখানে ইয়ে হবে আর বেশি। এই যে মার্জিন অটো দিছে নিল ডানে বামে, আর উপরে নিচে 20 পিক্সেল দেন, স্পেস দেন, আরও দেন, নেন। এই যে জিনিসটা স্মার্ট হয়ে গেল। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন কি আমি এগুলি কোড করে দেবো নাকি যেভাবে দেখাচ্ছি চলবে? দেখালে হবে এটুকু তো আচ্ছা, পারবো। ফাইন ফাইন। তাহলে এখানে আর কোনো প্রবলেম ফেস করছেন কোনো কাজ করতে? না, এটুকু যেটুকু করছি এর মধ্যে আর নাই, এখন করলে হয়তো। আচ্ছা, ফাইন, গুড। এখানেও আর একটু মার্জিন বটম দিবেন। হ্যাঁ, আমি যদি এটাকে ধরি, তাহলে এটাই যে কি সাব মেনু। হ্যাঁ, তাহলে সাব মেনু, এখন ধরেন মার্জিন অটো দিলেন, এখন অটো দিতে হবে, আবার নিচেরও ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তাহলে 0 0 0 0 এক লাইন থাকে। হ্যাঁ রেজল ভাই, ভাই ওইটা ইয়ে হচ্ছে না তো বুঝি না। আচ্ছা, এখন দেখেন এই যে মার্জিন যে 4টা জিরো দিলাম, এটা হলো উপরে, এটা হলো ডানে, এটা হলো নিচে, এটা হলো ডান, সরি, উপরে, ডানে, নিচে, বামে। আচ্ছা, এখন আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে ডানে বামে অটো থাকবে। তাহলে দেখেন এটা হলো ডানে,
অটো, আর এটা হলো বামে, এটা হলো অটো দিলাম। আচ্ছা, তাহলে নিচে কোনটা? এটা 10-20 পিক্সেল হয়েছে। জি ভাই। হ্যাঁ, এমনি দিন, কোনো সমস্যা নেই। আর ভাইয়া অটো না লিখে যদি জিরো দেন তাহলে কি হবে না? অটো আর জিরো তো এক জিনিস না, জিরো দিলে এরকম হবে। ওকে। আর আর ভাইয়া দ্বিতীয় হচ্ছে যে প্যারায় যদি যান যে স্বরাষ্ট্র উপদেষ্টা, হ্যাঁ, এটা এখানে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা উপরে থাকবে মানে হ্যাঁ, একাই, আর এ- ইন্টার দিয়ে পুলিশটা ইন্টার দিয়ে নিচে আছে। এখানে হবে আপনার এই যে ডিসপ্লে ব্লক, এই যে ডিসপ্লে ব্লক। আচ্ছা, ধরেন একটা কথা বলেন যে রাস্তায় ব্লক দিছে, হ্যাঁ, তো রাস্তায় ব্লক দেওয়া মানে কি? রাস্তায় যান চলাচল বন্ধ। তো এটা যদি রাস্তা হয় তাহলে এই পুরাটাই তো ব্লক। এই জন্যই মানে এর প্যারেন্টের যতটুকু উইথ আছে পুরাটাই ডিসপ্লে ব্লক হয়ে যাবে। তাহলে এটার প্যারেন্ট কোনটা? এটা। তাহলে এটার যে উইথ, এই পুরা উইথটা সে নিয়ে নিবে। এই জিনিসটা আপনারা বুঝছেন কি না? বুঝতে পারছি, মানে ওইটুকু প্যারেন্টের যে ওখানে যে ওইটুকু আছে ওইটুকু নিয়ে নিবে। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে আপনার এই প্রজেক্টে আর কোনো প্রবলেম নাই। তাহলে আমরা এখন রেজলভার প্রজেক্টে যাচ্ছি। আচ্ছা, একটু লাইন থাকেন তো। এখন এটাকে আমরা ডাউনলোড করব কিভাবে? github.com, আমরা এটাকে ডাউনলোড করে নিই। কপি করলাম। আমাদের ইয়ে কোথায়? বেস 3 ক্লাস 31। git clone, এটা কত আধুনিক পদ্ধতি হয়ে গেল, হ্যাঁ, পুরো ওয়েবসাইট নামাইলে আমরা। আচ্ছা, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই তো। তাহলে আমরা এই যে খেলাটা, এই জিনিসটা, এই জিনিসটা ঠিক করব। তাহলে আমরা যদি এখানে যেতে চাই, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই পাচ্ছি। খেলা, এই যে খেলা আরো আছে, এই যে খেলা। হ্যাঁ, এবার আমরা এই জিনিসটা দেখব। এলো ইমেজ। তো ইমেজটা বন্ধ কেন? বন্ধ করে রাখছি কারণ ইউএসএ দিলে ওটা ই থাকে না। কি থাকে না? এই তো, কিন্তু ব্যাকগ্রাউন্ড আসছে না, এই তো। না ওটা আসছে না। আচ্ছা, ফাইন। আর এলো এই গ্রেড কি? হ্যাঁ, না এটা তো হবে না, এটা তো হবে এখানে। হাইট হবে কেন? আচ্ছা, আমি এই জিনিসটা ফেলেই দিই। গ্রেড 1 এটা লাগবে না এখানে। রেজল ভাই, এইগুলি করবেন, এই যে আইএমজিটা আলাদা করে নেবেন, স্টার্ট। তাহলে এইটা হচ্ছে এখানে, দেখছেন? এখানে স্পেস দিয়ে নেবেন, ইন। এই যে এইটার উইথ, এটার দিলাম আমরা
তো এটা এখানে আবার এগুলি সব বরাত হলো কেন, এটা একটু দেখেন, বরাত লেখা যাবে না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রেড দিলাম উইথ 100%। কোথায় যায় এগুলি? পজিশন দিছেন এটা, পজিশন অ্যাবসলিউট বটম 0, এটা কি পজিশন রিলেটিভ দিছেন? হ্যাঁ দিছেন। আচ্ছা, এই হলো একটা বক্স, এটার পজিশন সারা এমনি আইসে কেমনি? এখানে আসলো আসলো কিভাবে এখানে? এটা রিলেটিভ আর অ্যাবসলিউট দিয়া এইটা রিলেটিভটা কই যেটা? ওটা তো দিছি আমি ইয়ারে মানে মূল বক্স ইমেজটাকে। ইমেজটাকে কে দিছেন? রিলেটিভ। হ্যাঁ রিলেটিভ। তো এটার অ্যাবসলিউট দিতে হবে না? অ্যাবসলিউট ছাড়া এটা আসবে? অ্যাবসলিউট তো দিছি আমি ইয়াটারে ওই যে লেখাটা এটাইটা। না 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 না, তাই তো ইয়াটা আসছে না, এটা হবে, এটা হবে পজিশন অ্যাবসলিউট বটম 0। ক্লিয়ার? আমি এখানেই দিছিলাম। না না, আপনি দিছেন H2 কে, ও এই ও বাবা এই তাহলে ব্যাকগ্রাউন্ড রেড, তাহলে উইথ হচ্ছে 100%। আচ্ছা, তাহলে ট্যাক্সটা পরে আমরা দেখছি। ফাইন, এখন এই যে মার্জিন, এটা 15 নিচে এখানে দরকার নাই, দরকার নেই। ফাইন, তাহলে এখন পর্যন্ত যা হয়েছে আমরা এখানে বসাই। কপি করলাম, 963। ফাইন, আচ্ছা, তো এখন এই যে ব্যাকগ্রাউন্ড আমরা লিখছি এটা হবে, এবার এইটার H2 দেন, হেডিং 10 পিক্সেল, তাহলে উপরে 0 0 0 0, আমি উপরে দিব 100 পিক্সেল। আচ্ছা, আর ডানে দেব 10 পিক্সেল, বামে দেব 10 পিক্সেল, ডানে দেব বামে দেব 10 পিক্সেল। আচ্ছা, এখন এই যে এতটুকু নিলাম এটা আমি নেই, কপি করলাম, এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমাকে নিতে হবে লিনিয়ার ব্যাকগ্রাউন্ড, লিনিয়ার ব্যাকগ্রাউন্ড সিএসএস। এগুলি আপাতত আপনি দেখে দেখেই লিখবেন, মুখস্থ করার মুখস্থ করার দরকার নাই, যখন অভ্যাস হয়ে যাবে তখন আপনি নিজে নিজে লিখতে পারবেন। আচ্ছা, দেখেন এখানে 3টা কালার আছে, আমি যদি ব্লুটা বাদ দিয়ে দিই তাহলে কি হবে? আচ্ছা, তাহলে আমি এইটাই নেই, কপি করলাম, এই যে এটা নিলাম। কিন্তু আমার তো এরকম দরকার না, আমার দরকার হচ্ছে কি, আমার দরকার হচ্ছে প্রথম আলো এখানে দিছে কালো আর এখানে দিছে সাদা। আচ্ছা, তাহলে এই যে যাই, এটা হবে লাল দাগ হচ্ছে উপরে, তাহলে এখানে দিলাম হোয়াইট। আচ্ছা, আর এটা হলো ব্ল্যাক। আমি ভেঙে ভেঙে আপনার বোঝা দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। এখানে আবার একটা কথা আছে, এই যে সাদাটা শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই। এই সাদাটা আবার ট্রান্সপারেন্ট হবে, তো ট্রান্সপারেন্ট কীভাবে করবেন? এই হোয়াইটটাকে আপনি লিখবেন RGBA, লিখবেন 2.5 255 255 255
0.05। তাহলে এই যে দিলাম তো, এবার আচ্ছা যতটুকু যতটুকু আমি নেই না, একবারে নিয়ে নিই। এই যে আমি ওই দিলাম না 100, এই যে আর 12, যদি 100% দিই তাহলে কি হয়? কই যে 100%, ওই বাবা, তাহলে 150 পিক্সেল। হয়েছে? আচ্ছা, এটা যদি আমি 2 লাইন দিই তাহলে কি ব্রেক করে ফেলবে? না, ঠিক আছে, মেঘের উপরে চলে গেছে, হওয়ার কথা না। আচ্ছা, আপাতত আপনি এটা এভাবেই ধরে নিন, আর এটাকে আরো ডেভেলপ করা যাবে, ঠিক আছে? জি ভাই। তাহলে আপনি আবার আমার ভুলটা ছিল যে আমরা আলাদা আলাদা একটা দিক দিয়ে ওটাকে আমরা দিছিলাম, কিন্তু সেটা না করে আমার হেডিংটাকে দিতে হবে। না, আপনি হেডিংটা নিছিলেন, কিন্তু অ্যাবসলিউট নিতে হবে হেডিং এর যে বক্সটা, ওইটা, হেডিংটাকে না। হেডিংটাকে তো সে চিনে না। আপনি এখানে অ্যাবসলিউট ধরছিলেন, তো এটা তো এটার ভিতরে, এইটা হলো ডিরেক্ট, এটার ভিতরে হচ্ছে এটা, এইটার প্যারেন্ট এটা না, তাহলে এটার প্যারেন্টকে নিতে হবে রিলেটিভ, আর এটাকে নিতে হবে অ্যাবসলিউট। এর ভিতরে আপনি যা খুশি সিএসএস লিখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভাই হেডিং এর দিকটাকে নিছিলাম, কিন্তু ওটা দেয় নাই দেখে পরে আবার ওই যে এই স্টুডেন্ট দিছি। আচ্ছা, যখন নেই নাই তখন এটা আলাদা সিএসএস লিখে, মানে ওই ভুল সিএসএসটা আমাকে দেখাবেন, তাহলে আপনার ভুলটা, সত্যিকারের ভুলটা ধরা পড়বে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই যে আমরা ব্যাকগ্রাউন্ড যেটা নিছি এটা নিতে হবে হেডিং এর দিকটাকে। হেডিং এর টিপটাকে, ঠিক আছে, ক্লিয়ার ভাই? আচ্ছা। আর এগুলি আপনি করতেছেন, ফাইন, এগুলি করে যান, গুড, ভেরি গুড। আচ্ছা, এই প্রজেক্টটা করার জন্য আপনাকে আমি আর 3 দিন সময় দিলাম, কেননা এই রমজানে আপনাদেরকে আমি বুস্টআপ ক্লিয়ার করে ফেলতে চাই। এখন তো আপনারা কাজ করছেন যে গতিতে, বুস্টআপ দিয়ে কাজ করলে এখন কাজ করছেন রিক্সার গতিতে, আর আপনি যখন সিএসএস বুস্টআপ দিয়ে কাজ করবেন তখন কাজ হবে প্রাইভেট কারের গতিতে, খুব দ্রুত। কোনো ক্লাসও শুধু ক্লাস লিখবেন, সিএসএস লিখতে হবে না, খুব কম। তাহলে আজকে এই পর্যন্তই থাক, হ্যাঁ? আচ্ছা দিদি, আপনার আর কি জানার আছে? না ভাই, আচ্ছা, ফাইন। তাহলে রেকর্ডিং অফ করে নাকি?